চিত্রকলা প্রদর্শনী শুরু হলো লস্করপুর উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রায় 250 ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনী শুরু হয় বৃহস্পতিবার। প্রদর্শনী শুরুর 3 দিন আগে থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল সাজো সাজো রব। পড়ুয়াদের হাতে ছোঁয়ায় সেজে উঠেছে গোটা বিদ্যালয় চত্বর। একেবারে পিছিয়ে পড়া মুসলিম অধ্যুষিত লস্করপুর উচ্চ বিদ্যালয় সন্নিহিত এলাকায় ছবি আঁকার চর্চা ছিল না, ফলে বিদ্যালয়ের ছেলেমেয়েদের মধ্যেও ছবি আঁকার অভ্যাসও ছিল না। ছবি আঁকা শিখতে হলে যেতে হতো 10 কিলোমিটার দূরে লালগোলা এলাকায়। তাই প্রধান শিক্ষকের উদ্যোগে লস্করপুর উচ্চ বিদ্যালয়ে 2014 সালে অঙ্কন প্রশিক্ষণ শুরু হয়। আর সেই ছাত্রছাত্রীদের নিয়েই গত বছর থেকে শুরু হয়েছে প্রদর্শনী, যে প্রদর্শনী রীতিমতন তাক লাগিয়ে দিয়েছে জেলার নামে স্কুলগুলির কর্তাদের কাছে। লস্করপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম কি বললেন শোনাবো আপনাদের। লস্করপুর উচ্চ বিদ্যালয়ে এবছর চলছে দ্বিতীয় চিত্রকলা প্রদর্শনী। এই প্রদর্শনীতে প্রায় 2 থেকে 250 ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের ছবি আছে। আমাদের এই এলাকায় ছেলে মেয়েদের মধ্যে ছবি আঁকার চর্চা ছিল না। সত্যি কথা বলতে কি, ছবি আঁকার কেউ ছিল না এই এলাকায়। তো 2014 সালে বুলবুল শেখকে আমি অনুরোধ করলাম, ভাই তুমি ছবি আঁকা শুরু করো। খুব সামান্য সম্মানীকে ও আমাদের 11 বছর ধরে ছেলে মেয়েদের ছবি আঁকা শেখায়। এই মুহূর্তে 250 জন ছেলে মেয়ে, বিদ্যালয়ের 250 জন ছেলে মেয়ে এই মুহূর্তে ছবি আঁকে। ওদের মধ্যে ছবি আঁকার প্রতি আরও ভালোবাসা এবং আগ্রহ সৃষ্টি করার জন্যই আমরা এই প্রদর্শনীর ব্যবস্থা করেছি। এই চিত্রকলা প্রদর্শনীর পিছনে সমস্ত প্রচেষ্টা এবং আন্তরিকতা, উদ্যোগ সবটাই আমাদের অঙ্কন শিক্ষক বুলবুল শেখের। আমার ভূমিকা অতি নগণ্য। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।